নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের যাত্রা শুরু হয়েছে শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেন নাম্বার 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস, গন্তব্য এনজেপি। আমাদের বুকিং ছিল সেকেন্ড এসিতে এবং আমরা দুটোই লোয়ার সিট পেয়েছিলাম। ট্রেনে ওঠার পর কিছু স্ন্যাক্স খেয়ে নিলাম, তারপর আমরা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে বাইরের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এনজেপি স্টেশনে। স্টেশনের বাইরে বেরিয়ে আমরা কিছু ছবি তুলে নিলাম। ততক্ষণে আমাদের ড্রাইভার দাদা এসে হাজির। ড্রাইভার দাদা পার্কিংয়ে ওয়েট করছিল আমাদের জন্য। তারপর আমরা পার্কিংয়ে গেলাম। এই পার্কিং এরিয়া এনজেপির, আর এই হলো আমাদের গাড়ি। ড্রাইভার দাদা গাড়িতে ব্যাগগুলো তুলে আমরা চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। রাস্তায় আমরা দাঁড়ালাম সেবক করোনেশন ব্রিজে। ব্রিজের ওপরটা একটু ঘুরে দেখলাম, আর এই ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। এখন আমরা এগিয়ে চলেছি আহালধারা ভিউ পয়েন্টের দিকে। পুরো আহালধারা জুড়ে রয়েছে প্রচুর পরিমাণে সিংকোনা গাছ এবং কমলা লেবুর গাছ, কিন্তু আমরা যে সময় গেছিলাম সেই টাইমে কমলা লেবুর ফলন হয় না, তাই দেখতে পাইনি। কমলা লেবু দেখতে হলে আপনারা অক্টোবর বা নভেম্বর মাসে এখানে ভিজিট করতে পারেন। মোটামুটি অক্টোবর থেকে জানুয়ারি অবধি এখানে কমলা লেবুর ফলন হয়। তাহলে চলুন এবার যাওয়া যাক সেই ভিউ পয়েন্টে। চারিদিকটা পুরো মেঘে ঢেকে রয়েছে, কিছুই দেখা যাচ্ছে না এখন। এবার দেখুন, মেঘটা সরে যাওয়ার পর চারিদিকটা কি সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে। ওই যে দূরে হোমস্টেগুলো দেখা যাচ্ছে, চাইলে আপনারা ওখানেও স্টে করতে পারেন। ভিউ পয়েন্ট থেকে নেমে এসে ওখানকারই একটা দোকান থেকে গরম গরম ধোয়া ওঠা ম্যাগি খেয়ে নিলাম দুজন মিলে। পাহাড়ে এসছি আর ম্যাগি খাবো না, তাই কি হয় কখনো? খুব টেস্টি। ব্রেকফাস্ট সেরে এবার আমরা চললাম আমাদের সিটংয়ের হোমস্টের দিকে। হোমস্টেতে পৌঁছানোর সাথে সাথেই তারা আমাদের লেমন টি দিল। আমরা চাটা খেয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমরা একটু বাইরের দিকটা ঘুরে দেখতে গেলাম। সেখানেই দেখলাম একটা দোলনা রয়েছে, তাই আমি একটু দোলনাও চড়ে নিলাম। আমি তো একা একাই পেস্ট্রিটা খাচ্ছিলাম, কিন্তু তখন ও এসে বলল ও একটু খেতে চায়, তাই ওকেও একটু দিলাম। এখন বাজে দুপুর 12:30 এবং আমরা লাঞ্চের জন্য চলে এসেছি। ইনি হোমস্টের ওনার,
আমাদের খাবার সার্ভ করে দিচ্ছিল। লাঞ্চের মেনু ছিল ভাত, আলুর একটা সবজি, ডাল, সয়াবিন ভাজা, চিকেন, স্যালাড, পাঁপড়। খাবারটা খুবই টেস্টি ছিল। পেট ভরে খেয়ে তারপর আমরা চলে গেলাম রেস্ট করতে। রেস্ট নেওয়া হয়ে গেলে তারপর বিকেলে উঠে বাইরে একটু ঘুরতে বেরোলাম। এই রাস্তাটা বরাবর অনেকটা দূর চলে গেছিলাম দুজনে হাঁটতে হাঁটতে। ফিরে এসে দেখি সন্ধ্যার স্ন্যাক্স রেডি আমাদের জন্য। বসে পড়লাম স্ন্যাক্স খেতে। স্ন্যাক্সে ছিল পকোড়া, চা, আর এই দেখো এ আবার এসে হাজির হয়েছে স্ন্যাক্স খাবে বলে। সে সময় সকালে পেস্ট্রি খাইয়েছিলাম, তাই আমাদের চিনে গেছে। এখন আবার চলে এসেছে স্ন্যাক্স খাবে। তো ওকেও একটু পকোড়া দিলাম, ও খুব আনন্দের সাথে খেলো সেটা। পরের দিন সকালে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম লুচি এবং ধোয়া ওঠা গরম গরম আলুর দম দিয়ে। ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমরা যাব দাওয়াই পানিতে। দাওয়াই পানি যাওয়ার পথে আমরা রাস্তায় দেখে নেব কিছু টুরিস্ট প্লেস। এখন আমরা এসেছি নামথিং পোখরিতে। পোখরি কথার অর্থ হলো পুকুর। এটি একটি বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। সরু রাস্তা ধরে চলে গেলাম পাইন বনের মধ্যে দিয়ে সেই পোখরির দিকটায়। আমরা এখন এসেছি নামথিং পোখরি। এখানে পুরো এগুলো কি গাছ জানো? পাইন ট্রি। এই যে নামথিং পোখরি থেকে বেরিয়ে আবার আমরা সেই পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে চলেছি। তারপর চলে এসেছি শিটংয়ের একটি ছোট্ট গ্রামে। এইখানটায় একটা ভিউ পয়েন্ট আছে, ভিউটা দেখুন জাস্ট অসাধারণ। এখানে আই লাভ শিটং লেখা আছে। এখানেও অনেকে ছবি তোলে, আমরাও 2-4টে ছবি তুলেছিলাম এখানে। তারপর ওখান থেকে নিচে নেমে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি আছে, আমরা ওখানটায় যাব। আমরা চলে এসেছি সেই বুদ্ধিস্ট মনেস্ট্রিটায়। এই হলো সেই মনেস্ট্রিটা। চলুন এবার মনেস্ট্রির ভেতরটায় একটু ঘুরে দেখা যাক। মনেস্ট্রির ভেতরটা এতটাই শান্ত ছিল, মনে হচ্ছিল এখানেই বসে 2-3 ঘন্টা কাটিয়ে দিই। মনেস্ট্রি থেকে বেরিয়ে মেঘে ঢাকা রাস্তা দিয়ে আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্য মহলদিরাম টি গার্ডেন। চলে এসেছি মহলদিরাম টি গার্ডেন। গার্ডেনটা এখন ঘুরে দেখব। এই মহলদিরাম টি গার্ডেনে এখানে পাহাড়ের ধাপ কেটে কেটে চা চাষ করা হয়েছে।
এই মেঘ এই রোদ্দুর, এই মেঘ এই রোদ্দুর, এইভাবেই চলছে। এই যে একটু আগে এখানে পুরো পরিষ্কার ছিল, এখন মেঘে ঢেকে গেছে, পুরো কিছুই দেখা যাচ্ছে না। ওয়েদার খুব সুন্দর, ওয়েদার এখানে একদম अमेजिंग। वहाँ को पुण्य स्मृतिमा यो चौतारो परिवार पक्षपात निर्माण करियो। আমি শিখে গেছি এদের ভাষা। নির্মাণ করিও মানে নির্মাণ করা হলো। বলো কেমন লাগছে টি গার্ডেন? সুন্দর, চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে। টি গার্ডেনটার নাম কি? মালধারা মহালদিরা। মাহালদিরা টি গার্ডেন। আচ্ছা, পাহাড়ের ধাপে ধাপে চা চাষ হচ্ছে। বলো মেঘ পুরো ভেসে বেরোচ্ছে। চারিদিকে খালি মেঘ ভেসে বেড়াচ্ছে, মনে হচ্ছে মেঘের মধ্যে আমি ডুবে আছি। চারিদিক দিয়ে মেঘ উড়ে 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 যাচ্ছে, মেঘকে ছুঁতে পারছি। টি গার্ডেনে হাঁটাহাঁটি করে এসে আমাদের দুজনেরই অনেক খিদে পেয়ে গেছিল, তাই আমরা খেয়ে নিলাম গরম গরম ধোয়া ওঠা মোমো। মোমোটা খেতে জাস্ট ওয়াও ছিল। মোমো খেয়ে আমরা উঠে পড়লাম আমাদের গাড়িতে। এবার আমরা যাচ্ছি দাওয়াইপানিতে আমাদের হোমস্টের দিকে, কিন্তু আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গেল। দাওয়াইপানিতে আমরা যে হোমস্টেটায় থাকবো সেই হোমস্টের নাম হলো রেইনবো হোমস্টে। এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে চলে গেছে হোমস্টের রাস্তা। এই হলো আমাদের হোমস্টে। এই রুমটাতেই আমরা থাকবো। এই যে দেখুন, জাস্ট ওয়াও ভিউ, একদম পুরো বেডরুম থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। ঘড়িতে তখন প্রায় বেলা 3টে এবং আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই খেতে চলে এসেছিলাম। লাঞ্চে আমাদের মেনু ছিল ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডাল, স্যালাড আর ডিমের ঝোল। দাওয়াইপানিতে রাত্রে স্টে করার পর পরদিন সকালে আমরা চলে এসেছি গুম্বাধারা ভিউ পয়েন্টে। গুম্বাধারা কথাটির গুম্বা মানে মনেস্ট্রি অ্যান্ড দারা মানে হিল টপ। গুম্বাধারার অ্যালটিটিউড 6000 ফিট। এখান থেকে রিভার তিস্তা এবং রঙ্গিতের ভিউ দেখা যায়, তেমনই ইস্টে কালিম্পংয়ের ভিউ দেখা যায়, সিকিমের ভিউ দেখা যায় এবং কাঞ্চনজঙ্ঘার ক্লিয়ার ভিউ এখান থেকে দেখা যায়। গুম্বাধারা ভিউ পয়েন্টের এখানে কিছু ছোট ছোট দোকান আছে, সেরকমই একটি দোকান থেকে চা খেয়ে নিলাম। চা খাওয়া হয়ে গেলে গাড়িতে উঠে বসে পড়লাম। এবার চললাম আবার আমাদের নেক্সট টার্গেটের দিকে। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে আমরা ঢুকে পড়েছি চা বাগানের ভেতর। চা বাগান থেকে বেরিয়ে এবার আমরা কোথায় যাব সেটা ও বলবে। এটি হলো ত্রিবেণী ভিউ পয়েন্ট বা লাভার্স পয়েন্ট। এটিই হলো তিস্তা নদী এবং রঙ্গিত নদীর মিলনস্থল। এখানে ছোট্ট একটি দোকান ছিল যেখান থেকে আমরা ছোলা মাখা খেলাম। এখন আমরা এসেছি
পেশক টি গার্ডেনে। এই টি গার্ডেনটা আমরা এখন ঘুরে দেখব। চলো ঘুরে দেখা যাক। দার্জিলিং এখন খুব গরম, মোটামুটি খুব গরমে ঘেমে গেছি, কষ্ট হয়ে গেছে। এখন একটু শরীরটাকে ঠান্ডা করছি স্লাইস খেয়ে। দেখতে পাচ্ছি খুব রোদ। পেশক টি গার্ডেন দেখা হয়ে গেছে। এবার আমরা চলেছি লামাহাটা ইকো পার্কের দিকে। লামাহাটা ইকো পার্কে ঢোকার জন্য এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিটের মূল্য জনপ্রতি 20 টাকা। এই পার্কের যাওয়ার রাস্তাটা হলো এই টিকিট কাউন্টারের সাইড দিয়েই এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে পার্কের দিক থেকে। পার্কটি সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। এটি হলো পার্কে ঢোকার পরে ফ্রন্ট ভিউটা। এই লামাহাটা ইকো পার্কের ভেতরে একটি লেক আছে। সেই লেকটি যে কোথায় আছে সেটাই এখন আমরা দেখার জন্য যাচ্ছি। আস্তে আস্তে এই উপরের দিকটায় উঠে চলেছি দুজনে মিলে। অনেকটা উপরে উঠে যাওয়ার পর আমরা বুঝতে পারলাম যে আমরা ভুল দিকে যাচ্ছি। তারপর আবার সেখান থেকে রিটার্ন করেছিলাম। লেকে যাওয়ার রাস্তাটা হলো পার্কে এন্ট্রি করার পর রাইট সাইডে এরকম রাস্তা আছে আর এরকম একটা ওয়াচ টাওয়ার আছে। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউটা খুব ভালো পাওয়া যায়। এই ওয়াচ টাওয়ারের পাশ থেকেই এই রাস্তাটি চলে গেছে সোজা লেকে। অনেকটা কষ্ট করার পরে অবশেষে আমরা লেকটার কাছে এসে পৌঁছলাম। এই যে দেখতে পাচ্ছেন এটি সেই লেক। লেকটা দেখা হয়ে গেল। এবার আমরা যাব দার্জিলিংয়ের দিকে। অবশেষে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং এবং দার্জিলিংয়ে ঢুকতেই দেখা মিলল টয় ট্রেনের, যেটি 1999 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। আর এটি হলো দার্জিলিংয়ের লোকো শেড। সারাটা সন্ধ্যা দার্জিলিংয়ের মেল রোডে ঘোরাঘুরি করে এসে রাতের বেলা আমরা ডিনার সেরে নিলাম আমাদের হোটেলে। আমরা ছিলাম দার্জিলিংয়ের মেল রোডের খুব কাছেই হোটেল এলিমেন্টে।
হোটেল এলিমেন্টের ডাইনিং এরিয়ার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। এই ডাইনিং এরিয়াতে আছে একটি ছোটোখাটো লাইব্রেরি, ওখান থেকে বই নিয়ে ইচ্ছা মতো পড়া যায় এবং এখানটাতে বিভিন্ন দেশের কারেন্সি সংগ্রহ করে রেখেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি সীমানা ভিউ পয়েন্টে। ড্রেনের ওই সাইডটা হলো নেপাল আর এই সাইডটা ইন্ডিয়া। এই তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলো তো? ভারত আর নেপালের বর্ডারে। এখন কোথায় আছো? এখন কোথায় আছো? নেপালে আছি। আর ইন্ডিয়া কই? ইন্ডিয়া হ্যাঁ, তাহলে আমরা এখন নেপালে ঢুকে গেছি। নেপালের মাটিতে দাঁড়িয়ে আছি আর এখান থেকে এই যে ভিউ পয়েন্টটা, এটা খুব সুন্দর লাগছে দেখতে। ये ऊपर से संतकपुर जाएगा, वो ऐसा वो देख रहा है ना ऊपर, अच्छा, हाँ। वो संतकपुर जाने वाला रोड है, उस तरफ नेपाल है। সীমানা ভিউ পয়েন্টে একটা ছোটোখাটো মার্কেট আছে, এখান থেকে আমরা এখন কিছু শপিং করব। হ্যাঁ, ওর এখন এগুলো ভালো লেগেছে, ওকে এগুলো কিনে নিতে হবে। वो तो 300 का है, ये तो सोलर से चलता है, সোলার সে ऐसे ही चलते रहते हैं। এগুলো ये 4 पीस का 250 है, 200 में आएगा। এখান থেকে কিছু কেনার আগে দরাদরি করে অবশ্যই কিনবেন। কিছু জিনিস কেনার পর চলে এসেছি মোমো খেতে। 1 প্লেট মোমোস অর্ডার করেছিলাম, সেটাই দুজনে মিলে বসে খেলাম। কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। মেঘে ঢাকা রাস্তা ধরে এবার আমরা চলেছি মিরিকের দিকে। বৃষ্টির ভিতর ছাতা মাথায় নিয়ে দুজন এদিক সেদিক একটু ঘুরলাম, তারপর চলে গেলাম টিকিট কাউন্টারে। এখান থেকে টিকিট নিলাম। এখানে 2 সিটার প্যাডেল আছে যার মূল্য 200 টাকা, 4 সিটার প্যাডেল আছে যার মূল্য 400 টাকা এবং শিকারা আছে যার মূল্য 500 টাকা। আমরা শিকারা নিয়েছিলাম, শিকারাতে 4 জন ঘুরতে পারে, 4টে বসার সিট আছে এখানে। তো শিকারাতে করে আমরা লেকটা ঘুরে দেখব। লেকে শিকারা রাইড করার পর চলে এলাম একটু
একটু পেট পুজো করতে। অর্ডার করেছিলাম 1 প্লেট মোমোস। এখানে মোমোটা খুব সুন্দর ছিল। আর তারপর অর্ডার করেছিলাম 1 প্লেট ম্যাগি। একদম গরম গরম ম্যাগি, ধোয়া উঠছে একদম। মিরিক লেক থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে গেছিলাম এনজেপি স্টেশনে। সেখানে কিছুক্ষণ বসে থাকার পর ট্রেন আসলে ট্রেনে উঠে প্রথমেই ডিনারটা সেরে নিলাম। ডিনার করার পর ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি আমাদের ট্রেন চলে এসেছে শিয়ালদা। শিয়ালদাতে নেমে লোকাল ট্রেনে উঠলাম এবং উঠে আগে চা খেয়ে নিলাম। তারপর ধীরে ধীরে চললাম বাড়ির পথে। ট্রেন থেকে নেমে দেখি গাড়ি নিয়ে আমাদেরকে নিতে চলে এসছে। গাড়িতে করে চলে গেলাম বাড়ি। দেখা হবে আরেকটা ভিডিওতে।